আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে আইসিটির আরও একটা ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে আইসিটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ বা বহু নির্বাচনী শেখাবো। চলে আসছি মূল পড়ায়। শিক্ষার্থী বন্ধুরা, সবাই স্ক্রিনের দিকে খেয়াল করো। পৃথিবীর সবাই নিচের কোনটিকে ২১ শতকের সম্পদ হিসেবে মেনে নিয়েছে? উত্তর: জ্ঞান। তোমরা মনে রাখবে এই উত্তরটি। ওকে? ২১ শতকের সম্পদ কোনটি? জ্ঞান। এটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখো পরের পৃষ্ঠায় কিছু লেখা আছে। শিল্প বিপ্লব কবে সংঘটিত হয়েছিল? উত্তর: অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে। পরের প্রশ্ন, আধুনিক কম্পিউটারের জনক কে? উত্তর: চার্লস ব্যাবেজ। প্রশ্ন, চার্লস ব্যাবেজ কত সালে জন্মগ্রহণ করেন? ১৭৯১ সালে। কম্পিউটারের প্রথম প্রোগ্রামের ধারণা কে প্রবর্তন করেন? অ্যাডা লাভলেস। তোমরা অবশ্যই মনে রাখবে অ্যাডা লাভলেস। বিশ্বের প্রথম প্রোগ্রামার কে? অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস হচ্ছেন কবি লর্ড বায়রনের কন্যা। বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কে? জগদীশ চন্দ্র বসু। পরের প্রশ্ন, কোনটির আবিষ্কারের ফলে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করে? আরপানেট। এই যে আরপানেটের পুনরূপটা শিখে নাও। অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্ক। সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন কে? রেমন্ড স্যামুয়েল টমলিনসন। ইমেইল এর জনক কে? রেমন্ড স্যামুয়েল টমলিনসন। এরপরের প্রশ্ন দেখো, অ্যাপলের প্রতিষ্ঠাতা কে? স্টিভ জবস। স্টিভ জবস কত সালে মৃত্যুবরণ করেন? ২০১১ সালে। এরপরে আমরা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে? বিল গেটস। ডিওএস, ডস অপারেটিং সিস্টেমের প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি? মাইক্রোসফট। এরপরের প্রশ্ন, এইচটিটিপি এর পুনরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ডাব্লিউডাব্লিউডাব্লিউ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এরপর ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর পুনরূপ কিন্তু আমরা শিখে গেলাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর জনক কে? টিম বার্নার্স লি। পরের প্রশ্ন, ফেসবুকের সূচনাকারী কয়জন? উত্তর: ৫ জন। এরপরে মার্ক জুকারবার্গ কত সালে জন্মগ্রহণ করেন? ১৯৮৪ সালে। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কার হাতে সূচিত হয়? এই যে মার্ক জুকারবার্গের হাতে। ফেসবুকের নির্মাতা কিন্তু মার্ক জুকারবার্গ। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই এটা খেয়াল রাখতে হবে তোমাদেরকে। এরপরে দেখো, এটিএম এর পুনরূপ অটোমেটেড টেলার মেশিন। ফেসবুক চালু হয় ২০০৪ সালে, এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে দেখো এসএমএস এর পুনরূপ শর্ট মেসেজ সার্ভিস। স্বল্প খরচে এবং দ্রুত টাকা পাঠানোর পদ্ধতি হলো ইএমটিএস, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। ইএমটিএস এর পুনরূপ আমরা শিখে গেলাম। তারপর একজন লোক অনলাইনে কিভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারেন? টেলিমেডিসিনের মাধ্যমে। ইন্টারনেটে পণ্য কেনাকাটার পদ্ধতির নাম কি? ই কমার্স। ই কমার্স। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকগুলো এমসিকিউ এর আহ, উত্তর শিখে গেলাম। ই কমার্সের কোডের পুনরূপ কি? ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, অনলাইনে পণ্যের মূল্য পরিশোধ করা যায়। এখানে ১ ও ৩ উত্তর হবে, অর্থাৎ ডেবিট কার্ডের মাধ্যমে এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখি আরও কিছু লেখা আছে। ফেসবুক প্রথম চালু হয় ৪টা ফেব্রুয়ারি ২০০৪। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।